সবজি খেয়ে মনে বাজে তালে কি এমন স্বাদ মেশালে যে পুরো বাটিয়ে খালে। আসসালামু আলাইকুম দর্শক, আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটা কাতলা মাছ দিয়ে পেঁয়াজ কলি। আগে আমার দাদি নানিদের মুখে শুনতাম রাঁধুনি ভালো না কাতলা মাছ ভালো। তো ছোটোবেলায় ভাবতাম কাতলা মাছটাই ভালো, কিন্তু দাদিরা বলতো না, কখনোই তাই হয় না। আসলেই সত্যি, কাতলা মাছ কখনোই ভালো হতে পারে না। রাঁধুনি যদি ভালো হয় তাহলে যে কোনো মাছ দিয়ে রান্নাটা ভালো হবে। যদিও আমার আজকের রান্নাটা কাতলা মাছ দিয়ে। প্রথমে আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমার এই মাছটা সম্পূর্ণ নতুন, টাটকা, ফ্রেশ। এরপর আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। রোজকার রান্না, এখানে কোনো ভিডিও করার জন্য এক্সট্রা আমি নতুন যোগ করি নাই যে এক্সট্রা নতুন কোনো পাতিলে করতে হবে। দেখুন, সাধারণ যেভাবে আমরা রান্না করি রোজ, সেই রান্নাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি তেল গরম করে নিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর রসুন বাটা, এরপর স্বাদ মতো লবণ, জিরা আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, রসুনের গুঁড়া, পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে দিবেন, লাল মরিচের গুঁড়া। এরপর ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। আমি প্রথমে একটু কষালাম, তারপর পানি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এরপর কিছুক্ষণ কষানোর পরে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে এটাকেও ভালো করে কষিয়ে নেব। আমি ভালো করে আপনাদেরকে দেখাতে পারতেছি না, আমার রান্নাঘরটা উত্তর পাশে, বাতাসের জন্য, ধোয়ার জন্য ঠিকমতো দেখানো যাচ্ছে না, সেজন্য একটু কেটে কেটে দেখাচ্ছি। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তারপর পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই সাধারণ রান্নাটাও আপনি যখন একটু ভালো করে রান্না করবেন তাহলে খেতে অসাধারণ হবে। আর বাটিতে নিলেই বাটিটা সাথে সাথে খালি হয়ে যাবে, যে কেউ খেয়ে আপনার প্রশংসা করবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ডেকে রাখবো কিছুক্ষণ। ঢাকনাটা সরিয়ে দেখুন, আবার আমি কিছুক্ষণ পরে নেড়েচেড়ে দিলাম। এরপর ভালো করে যখন কষানো হয়ে গেল, তারপর মাছ দিলাম। মাছটা দিয়েও আমি আবার নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও কিছুক্ষণ। এরপর দেখুন, ঢাকনাটা তুলে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিবেন, পানিটা বেশি দিবেন না, যেহেতু আমরা এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এর থেকে বেশি পানি লাগবে না। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব। দেখুন, ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি চুলার জালটা বন্ধ করে নেব। এরপর এভাবে বাটিতে নেব আর পুরা বাটি খালি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।